تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر. শুনেন, আমার এক শিক্ষক ক্লাসে এসে বলছেন যে আপনারা সবাই আমার দিকে তাকান, কারণ আলেমের মুখের দিকে তাকালে তার জীবনের সব পাপ মাফ হয়ে যায়। আমি নাউজুবিল্লাহ পড়ছেন কেন আপনারা? হাদিস বলছি যে, আমি দাঁড়িয়ে গিয়ে বলছি যে স্যার এই হাদিস তো জাল। তখন আমাকে বলছে যে আপনি আহলে হাদিস। আমি বললাম যে স্যার আমি আহলে হাদিস, ওই হানাফি হয়েছিল পরের ব্যাপার, কিন্তু হাদিসটা ঠিক না। তখন আবার বলছে এরা আলেমের কোনো মর্যাদা বুঝে না। আল্লাহর নবী বলছে কোন কবরের পাশ দিয়ে যদি একজন আলেম হেঁটে যায়, ওই কবরের আযাব, কবরস্থানে 40 দিন আযাব বন্ধ থাকে। তাহলে একজন আলেমকে বেঁধে রাখলেই তো হয়, কবরস্থানে বেঁধে রাখলে হয় না? আমি আবার দাঁড়ায় বললাম স্যার এটাও তো জাল হাদিস। তো বলছে আপনি বসেন, আমি বুঝতে পারছি আমাকে কথা বলতে দেবেন না, আপনি আলেমের মর্যাদা দেওয়া শিখেন। আল্লাহর নবী বলছেন যে আলেমের সাথে কথা বলে, যে আলেমের সাথে বসে, আলেমের সাথে খায়, সে আল্লাহ নবীর সাথে খায়, সে আল্লাহ নবীর সাথে বসে। আমি বললাম স্যার এটাও জাল হাদিস। কি বুঝলেন আপনারা? কথা মুখ দিয়ে বললেই জাল বের হয়। একজন আলেম আমাদের মসজিদে গিয়ে তিনি ইমামতি করেছেন, ফজর সালাতের পরে আলোচনা শুরু করেছেন। তো আমি আবার জামাতে শেষে গিয়ে দ্বিতীয় রাকাতে শামিল হয়েছি, বক্তব্য শুরু করেছেন। এখন উনি বক্তব্য দেওয়ার সময় যে কথাগুলো বললেন তার মধ্যে নাম্বার 1 কথা বলছেন, উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, চীন দেশে গিয়ে হলে ইলম শিক্ষা করো। এই প্রথমটা শুনলাম, শোনার পরে দেখি দ্বিতীয়টা কি বলে। তো দ্বিতীয়টা বলছে যে আলেমদের মর্যাদা এতই বেশি, মিদাদুল উলামায়ে খায়রুম মিন দিমাই শুহাদা, আলেমদের কলমের কালি শহীদদের রক্তের চেয়েও অনেক দামি। এবার আর সহ্য হলো না, আমি বললাম যে আপনি বক্তব্য বন্ধ করেন, 2টা হাদিসই জাল। আচ্ছা ঠিক আছে, আর একটা হাদিস তো আছে, আচ্ছা বলেন আপনি আর একটা হাদিস। তো আর একটা হাদিস বলতে গিয়ে বলছে যে আল্লাহর নবী বলেছেন যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত ইলম শিক্ষা করো। এটাও জাল হাদিস। তারপরে আর একটা বলছে, দেখেন আমি একটা ট্র্যাডিশন বলছি, আপনারা রাগ করছেন আমার উপরে, একটু শুনেন, আজকে শুনেন। আমি এর আগে তো এইভাবে বলিনি, আজকে একটু বলা শুরু করছি, একটু ঘুরেন, একটু পরে ভিতরে ঢুকবো, তখন আর একটু মজা লাগবে, একটু উপরে বলছি। তো বলছে ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ, 1000 আবেদের চেয়ে একজন ফকিহ শয়তানের উপরে সবচেয়ে ভারী। আমি বললাম যে আপনি বক্তব্য বন্ধ করেন তো, এটাও জাল হাদিস। কয়টা বললো? একটা না জাল, 4টা। এই সম্প্রতি একজন আলেম এই গান বাজনার উপরে একটা বক্তব্য দিয়েছে সম্প্রতি, আমি নাম বলছি না, হয়তো জানতে পারবেন আপনারা। তো হাদিসগুলো শুনে আমার কাছে মনে হচ্ছে দারুণ দারুণ হাদিস কোথায় পেলেন। তো আমি হাদিসগুলো তাহকিক করতে যা দেখছি, 4টা একটানা হাদিস জাল বলেছে, হাদিস বলেছে 4টা, তার মধ্যে 3টা হলো জাল, একটা হলো জয়ীফ। তো মানুষ কোনটা পাবে বলেন তো দেখি। আরেকজন বলছে যে পৃথিবীর বয়স 7000 বছর, আর কয়েকদিনের মধ্যে কিয়ামত হবে। এই 7000 বছর বয়স এই হাদিসটাই জাল। এই জিনিসটা আজ জাল বলেনি। আরে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ পর্যন্ত এই হাদিসকে জাল হাদিসের গ্রন্থে নিয়ে আসতেন, অথচ এখন বাজারে খুব চলছে। তরুণরা তো মনে করছে কিয়ামত মনে হয় কালকেই হয় কিনা। কালকে কি বার? বুধবারে হবে না কিয়ামত, ওই চিন্তা করেন না আপনি, ওই চিন্তা ভয় করেন না আপনি। এই ইমাম মাহদী মনে হয় কালকে আসবে, মানে বলে দিয়েছে কোন সালে যেন আসবে ইমাম মাহদী। না, এইগুলো কথা ঠিক নয়। আপনি বলতে পারেন
ইমাম মাহাদি খুব তাড়াতাড়ি চলে আসবে, আজকেও তো বের হতে পারে না? আমি 49 সালের কথা বলবো কেন? কথা বুঝতে পারেন না? ইমাম মাহাদি কখন আসবেন এটা নির্দিষ্ট কোনো তারিখ বলা যাবে না। কিয়ামত কখন হবে এলেম কার কাছে? আল্লাহর কাছে, কেউ বলতে পারবে না। যখন আপনি বলে দিলেন ইমাম মাহাদি আসবে খুব তাড়াতাড়ি, তখন নির্ধারিত হয়ে গেল। কেমন ভাবে নির্ধারিত হলো? ইমাম মাহাদি আসলেই আসবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আসার পরে 7 বছর রাজত্ব করবেন। 7 বছর পরে এই পৃথিবীটা শুধু অন্যায় ভর্তি হয়ে যাবে, তারপরে কিয়ামত হবে। তাহলে কাছাকাছি চলে আসলো না? বুঝা গেল না এটা? তাহলে আমি কি বলতে পারবো ঈসা আলাইহিস সালাম অমুক দিন আসবেন, মাহাদি অমুক দিন আসবেন? না, বলতে পারবো না, এটা বলার কোনো সুযোগ নাই আমার। তো আমি বলছিলাম যেটা, এখন পর্যন্ত আলেমরা কথা বললে, খতিবরা কথা বললে জাল কথা বলে। একজন মুরব্বী দেখেন ওযুর পরে দোয়া পড়ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি পাশ থেকে শুনে বলছি, মুরব্বী এটা কিসের দোয়া পড়ছেন? যে ওযুর পরের দোয়া। আমি বললাম যে ওযুর দোয়া এটা। তখন আমাকে ধমক দিয়ে বলছে, আপনি জানেন না যে ব্যক্তি ওযুর পরে সূরা কদর একবার পড়বে কিয়ামতের দিন সে সিদ্দিকদের সাথে থাকবে, যে 2 বার পড়বে শহীদদের সাথে থাকবে, যে 3 বার পড়বে এ নবীদের সাথে থাকবে। আমি বললাম যে চাচা হাদিসটা তো জাল। তখন বলছে যে আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? উল্টা অ্যাকশন। আমি বললাম চাচা আমি বের করিনি তো, মুহাদ্দিসগণ এটাকে বলেছে জাল। তো জাল হক হাদিস তো মানবেই না। আমি বললাম চাচা আমি একটা হাদিস শোনাই। আপনার হাদিস শুনবো না। আমি বললাম বাবা আমার হাদিস না তো, আমি রাসূলের হাদিস বলবো। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 122 পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। দেখেন সহিহ হাদিসটা বললে কি সমস্যা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ওয়া আহসানাল উযুয়া, যে ওয়ায়ুবলিগুল উযুয়া, যে ব্যক্তি পূর্ণরূপে সুন্দররূপে ওযু করে বলবে, ওয়াকুল এবং বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া যে ব্যক্তি বলবে, ফুতিহাত লাহু আবওয়াবুস জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়্যিহা শা, যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, ওই হাদিসে তো হাদিসটা জাল। ওই হাদিসে তো বলা হয়নি যে জান্নাতে যাবে। এই হাদিসে কি নগদ বলা হয়েছে কি জান্নাতে যাবে। তো ওই জাল হাদিসটা না মেনে সহি হাদিসটা মানলে কি আপত্তি আছে? না। কেন জাল হাদিসের প্রতি ঝোঁক? শেষমেশ মুরব্বী বলছে ওইটাও তো হাদিস। মানে এতক্ষণ যে বললাম বলে কোনো লাভ হলো না। সমস্যা দুইজনার, মৌলবী আর মুরব্বী। এই 2 শ্রেণীর মানুষ ভুল সংশোধন করে না। এরা এতই গুড়ার গুড়া, মনে করে যে আমি যা করলাম এটাই সঠিক, আমার ভুল হতে পারে না। অসম্ভব। আপনার এই চিন্তা ভুল, আপনার এই দাবি ভুল, 100% ভুল। আপনার ভুল হতে পারে, আপনি আদমের বাচ্চা। শুকরান ইয়া রাব্বি শুকরান, হাদাইতা কলবি শুকরান, ওয়া তাকরবি শুকরান।